আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে নিউজ পোস্ট করতে হয়। পিএইচপি লারাভেল প্রজেক্টে কীভাবে নিউজ পোস্ট করতে হয়, কারণ পিএইচপি লারাভেল এমন একটি ভার্সন যেখানে আপনি যত বড় নিউজ হোক না কেন দ্রুত এবং কম সময়ের মধ্যেই পোস্ট করতে পারবেন। তো আমি এই মুহূর্তে একটি নিউজ পোর্টালে রয়েছি। এটি নিউজের নাম হচ্ছে সত্যের অনুসন্ধান। আমি এখান থেকে সার্চ বাটনে গিয়ে গুগল ক্রোমে গিয়ে অ্যাডমিন সত্যের অনুসন্ধান 24.com/admin আমি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম। তারপর এখান থেকে আমি ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আমার সামনে নিউজ পোর্টালের অ্যাডমিন পেজটি আসলো। সেখান থেকে আমি থ্রি ডটে চাপলাম। এই যেখান থেকে থ্রি ডটে চাপলাম। চাপার পর অ্যাড পোস্ট, প্রথমে ড্যাশবোর্ড, মেনু বিল্ডার, পেজ, ক্যাটাগরি, অ্যাড পোস্ট। এই যে অ্যাড পোস্টে চাপলাম। এখান থেকে আমি আমার নিউজটি যদি, এখানে চারটি কথা রয়েছে, আমার নিউজটি যদি ইমেজ এবং লেখা এবং বড় ডিসক্রিপশন হয় তাহলে আর্টিকেল হবে। যদি গ্যালারি এবং ক্যাপশন হয় তাহলে গ্যালারি হবে। আর স্পিড, এটা হচ্ছে আপনার ব্রেকিং শিরোনামের মতো। শিডিউল পোস্ট মানে আপনি নিউজটি যদি আজকে পোস্ট করতে না চান, আগামীকালকে করতে চান, এখানে শিডিউল টাইপ করে দিলেই। আর নিচে হচ্ছে ভিডিও নিউজগুলো। তো আমরা এখানে দেখব যে আর্টিকেল সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর্টিকেল নিউজ, যেমন অ্যান আর্টিকেল উইথ ইমেজ। আমরা এখানে চাপলাম। চাপার পর এখান থেকে আমাদের আসছে ল্যাঙ্গুয়েজ। আমরা সর্বপ্রথম এখানে কি করব, বাংলা সিলেক্ট করব। তারপর এখানে করব কি, আমরা টাইটেল দিব। আমাদের টাইটেল কি, আমি এখানে একটি নিউজ নিয়েছি, সেই নিউজের টাইটেল হচ্ছে এটা আমি টাইটেল নিলাম। টাইটেলটি হচ্ছে বিদেশি মদসহ আটক করে টাকা নিয়ে ছেড়ে দিয়েছেন সাবেক কাউন্সিলরকে, এটা। তারপর আমরা কি করব, নিচের স্ল্যাগটা তো সেই একই জিনিস দেব। উপরেরটা বাংলা কমন এনি ল্যাঙ্গুয়েজ, নিচেরটা টাইটেল স্ল্যাগ, এখানেও আমরা একই দিব। তারপর মেটা আমরা এই জন্য এটাই দিব কারণ এই মেটাটাই হচ্ছে আপনার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিস্টেম। তো আমরা এইখানেও আমরা এটাই দিব। তারপর ইমেজ ক্যাপশনের ভিতরে কি দেব, ইমেজ ক্যাপশনের ভিতরে আমরা একই লেখা দিব যাতে ইমেজের মধ্যেও বাসে। তার শর্ট ডিসক্রিপশন, আমরা এটাকে শর্ট ডিসক্রিপশন বানাতে পারি বা আরও একটু বড় দিতে পারি। তা আমি বড় দিচ্ছি না, আমি এটাই দিচ্ছি। বড় দিলাম না যেহেতু। আর এখানে আমি ডিসক্রিপশনে পুরা নিউজটি দেব। পুরা নিউজটি বলতে কোনটি, আমার কাছে পুরা নিউজটি হচ্ছে এই যে এই নিউজটি। এখন এই নিউজটি এখানে যত বড়ই হোক না কেন, আপনি লেখাগুলো যতই বড় হোক না কেন, তবে চেষ্টা করবেন কম ক্যারেক্টার নিউজ করতে, কারণ 1000-এর বেশি হলে একটু সময় নেবে আপনার লোড হতে, কিন্তু আপনার নিউজ পোস্ট করতে পারবেন যত বড়ই হোক না, 1 থেকে 5000 পর্যন্ত। এখানে একটা মিডিয়াম আকারে নিউজে আছে, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে ডিসক্রিপশনে এখানে পুরা লেখাটাই দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কী করলাম, কারেন্ট ফিউচার ইমেজ, আমরা কারেন্ট ফিউচার ইমেজ হিসাবে আমার যে নিউজের যে নিউজটি আছে আপলোড করে দিলাম। অবশ্যই এখানে 600 বাই 600 স্কোয়ার সবচেয়ে বেটার সাইজ, ঠিক আছে।
আমি কি দিলাম, আমি এটাই দিলাম। আমি এখান থেকে একটা পিএনজি ফাইল বা জেপিজি নিলাম। দেওয়ার পর ক্যাটাগরি কি, এটা কোন ক্যাটাগরিতে আমি নিউজটা পোস্ট করব, ধরলাম যে আইন আদালত, আইন আদালত দিলাম। যেহেতু আইন আদালতের ভিতরে কোনো সাব ক্যাটাগরি নেই, সেক্ষেত্রে এখানে শো করবে না। তারপর এগুলো ঠিকই থাকবে। আপনি যদি অ্যাড টু ফিউচার করতে চান, অ্যাড টু স্লাইডার করতে চান, স্লাইডার রাইট পোস্ট করতে চান, তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি ট্রেডিং নিউজ করতে চান, তাও করতে পারবেন। তো এগুলো আপনার জন্য, সেটা আপনার ব্যাপার। আপনারা যেভাবে যেদিকে দিবেন সেদিকে এটা শো করবে। ঠিক আছে, তারপর আপনি পোস্ট করবেন। পোস্ট করলেই সাথে সাথে নিউজটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এই নিউজটা কোথায় পাবো, আমি কিন্তু নিউজটা পোস্ট করছি। এখন আমি ভিজিট করলাম আমার ওয়েবসাইটে ভিজিট করার পর এখান থেকে আমি, যেহেতু এটা আইন আদালত দিয়েছি, আইন আদালতে ক্লিক করলাম, এই যে নিউজটা চলে আসছে। ধন্যবাদ সবাইকে। এভাবেই আপনারা নিউজগুলো পোস্ট করবেন। যদি কোনো সমস্যা হয় দয়া করে যোগাযোগ করবেন। সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। আল্লাহ হাফিজ।